সকাল থেকে কার্বি আংলংয়ের বকলিয়া ঘাটে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। জলসেচ বিভাগের ৩৫০ বিঘা জমি দখলমুক্ত করার লক্ষ্যে কার্বি আংলং স্বশাসিত পরিষদ এবং কার্বি আংলং জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। ফুলনি সার্কেল আধিকারিকের কার্যালয় থেকে এই জমিতে বসবাসকারীদের নোটিশ জারি করা হয়েছিল। নোটিশ পেয়ে সোমবার রাতেই অনেকে বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। অর্থাৎ উচ্ছেদ অভিযান কিন্তু চলছে এবং কার্বি আংলংয়ের সেই ছবি উঠে আসছে। মঙ্গলবার সকাল থেকে কার্বি আংলং বকলিয়া ঘাট সেখানে উচ্ছেদ অভিযান এবং জলসেচ বিভাগের মোট ৩৫০ বিঘা জমি তারা কিন্তু বেদখল করে রেখেছিল। করে সেই জমিগুলো দখলমুক্ত করা হলো। কার্বি আংলং স্বশাসিত পরিষদ এবং কার্বি আংলং জেলা প্রশাসনের সিদ্ধান্ত। জলসেচ বিভাগের মোট ৩৫০ বিঘা জমি দখলমুক্ত করা হলো। কার্বি আংলংয়ের বকলিয়া ঘাটে উচ্ছেদ অভিযান। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজু কাঠার। দেখে নেব। উপস্থিত আছি কার্বি আংলং জেলার বকলিয়াঘাট পুলিশ থানা এলাকার এই স্থানে, যেখানে আগামীকাল সকাল 7টা থেকে কার্বি আংলং জেলা প্রশাসন, কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্দেশে এখানে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবে। যেখানে জলসিঞ্চন বিভাগের, ইরিগেশন বিভাগের ৩৫০ বিঘা জমি বেদখল মুক্ত করার প্রয়াস করছে কার্বি আংলং স্বশাসিত পরিষদ এবং কার্বি আংলং জেলা প্রশাসন। ইতিমধ্যে ফুলনি রাজচক্র বিভাগ থেকে এখানে নির্দেশনা জারি করা হয়েছে যে ৩৫০ বিঘা ভূমি যা বেদখল হয়ে রয়েছে বছর বছর ধরে। এখানকার আমরা জানতে পারছি যে বিগত ৪০-৫০ বছর ধরে এই বাসিন্দারা এখানে আছে। কোনো দিন সরকারি জমি প্রয়োজন হয় নাই, কিন্তু এখানে আজকের তারিখে কার্বি আংলং স্বশাসিত পরিষদ এবং কার্বি আংলং জেলা প্রশাসন চাইছে যে এখানের ৩৫০ বিঘা যে বেদখল হয়েছে তা মুক্ত করার প্রচেষ্টা রেখে পরিপ্রেক্ষিতে এখানের বাসিন্দারা যত তাড়াতাড়ি পারে এখানে নিজে ঘর দোকান ভাঙার চেষ্টা অব্যাহত রাখছে, আর যা সামগ্রী আছে এখান থেকে সরানোর চেষ্টা অব্যাহত রাখছে।